নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ। ডিএ মামলায় জোর ধাক্কা, হাইকোর্টে আবার শুনানি হবে ডিএ সংক্রান্ত মামলার। পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে আমি শিবরাম সরকার। সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাদের কিছু মৌলিক অধিকার আছে। এই মৌলিক অধিকারগুলো আদায়ের জন্যই একাধিক সরকারি কর্মচারী সংগঠন, শিক্ষক সংগঠন দীর্ঘদিন ধরে লড়াই করছে। যে মৌলিক দাবিগুলো, সেই মৌলিক দাবিগুলো আদায়ের জন্য এবার সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরাম কর্মচারীদের ন্যায্য পাওনা, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউনিটি ফোরাম। তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে জানিয়েছেন, কর্মচারীদের মূল দাবিগুলো তারা নজরে এনেছেন এবং এই মৌলিক দাবিগুলো পূরণের জন্য জোরদার জবরদস্ত সওয়াল করবেন বলে জানিয়েছেন। প্রথমত, বঙ্গভবনের কর্মচারীদের সঙ্গে রাজ্যের বর্তমান কর্মচারী শিক্ষকদের মহার্ঘ ভাতার পার্থক্য 40%। অবিলম্বে এই বিপুল পরিমাণ বকেয়া টাকা দিতে হবে, বৈষম্য দূর করতে হবে। বাস্তব যে বকেয়া 31শে ডিসেম্বর 2019 তারিখে যে 48 মাসের বকেয়া বেতন খাতায় কলমে নোশানানি বাড়ানো হয়েছিল, সেটা এবার নগদে হাতে দিতে হবে। এছাড়াও হাউস রেন্ট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো সমহারে দিতে হবে এবং টিএ দিতে হবে। অবসরকালীন যে গ্র্যাচুইটি, সেটা 20 লক্ষ টাকা করার দাবি জানানো হয়েছে। এই তো গেল দাবি সংক্রান্ত, মৌলিক দাবি সংক্রান্ত লড়াই। অপরদিকে 2019-এর যে প্রাপ্য অধিকার আদায়ের, সেই অধিকার আদায়ের আইনি লড়াই এখন একবার চূড়ান্ত পর্যায়ে। রাজ্য সরকারের বিরুদ্ধে ইউনিটি ফোরাম সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্টে নিজেদের আইনি পদক্ষেপ এবার আরও জোরদার করছে। সংগঠনের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ হালদার উনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে যে তথ্য সামনে এনেছেন তার সংক্ষিপ্ত রূপ আপনাদেরকে জানাবো। আপনারা দেখছেন ইমতিয়াজ দর্শন, আমি শিবরাম সরকার। বন্ধুরা, শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করার কারণে এবার রাজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে ইউনিটি ফোরাম। গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট 2026 সালে 5ই ফেব্রুয়ারি যে রায় দিয়েছিল, প্রথম কিস্তি 25% 6 মার্চ বা 31শে মার্চের মধ্যে সেটা মেটাতে হবে। সেই ডেডলাইন পেরিয়ে গেল, কিন্তু বকেয়া মিটল না। আদালত অবমাননা বা কন্টেম্পট পিটিশন দায়ের করেছে ইউনিটি ফোরাম। প্রবীণ আইনজীবী পরমজিৎ সিং পাটোয়ারিয়া এবং প্রবীণ সিনিয়র অভিজ্ঞ আইনজীবী উদ্ধব মুখার্জির মতো অভিজ্ঞ আইনজীবী, সিনিয়র আইনজীবী এই মামলাটা লড়াই করছেন। আগামী 15ই এপ্রিল মূল মামলার পাশাপাশি এই কন্টেম্পট মামলা শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্ট 2009 সালের রোপা অনুযায়ী ডিএকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত না দিলেও আইনি অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছে। আর আইনি অধিকার স্বীকৃতি আমরা পেয়েছি বলেই সেটা মৌলিক অধিকারের সমপর্যায়। কিন্তু 2020 সালের জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত যে বকেয়া মহার্ঘ ভাতা, এটা আদায় করতে আবার আদালতের দ্বারস্থ হওয়া জরুরি ছিল। প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, স্যাট বলা হয় যেখানে, সেখানে মামলাটা রুজু করা হয়েছিল, কিন্তু বিচারপতির অভাবে এই মামলাটা হাইকোর্টে স্থানান্তরিত করা হয়েছে। আগামী 6 এপ্রিল, এপ্রিলের ফার্স্ট উইক, আগামী 6 এপ্রিল মাননীয় বিচারপতি মধুরেশ প্রসাদ এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে WPST 70 অফ 2026 এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে। এখন শুধু কিছুটা সময়ের অপেক্ষা। আমাদের বকেয়া মহার্ঘ ভাতা, AICPI হারে মহার্ঘ ভাতা, কেন্দ্রের অনুরূপ মহার্ঘ ভাতা, এটা আমরা প্রত্যেকেই পাবো জানি, শুধু কটা দিন অপেক্ষা করতে হবে। সমস্ত কর্মচারী, শিক্ষক বৃন্দ, সমস্ত যে সমস্ত সংগঠনগুলো রয়েছে,
শিক্ষক সংগঠন, কর্মচারী সংগঠন প্রত্যেকের পাশে পূর্ণ সহযোগিতা দরকার। হবে জয়, দৃঢ় প্রত্যয়। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।